আসসালামু আলাইকুম। আমি হাসান। আমি একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করছি। আমার কোম্পানিতে আমি বেসিক্যালি বিজনেস ডেভেলপমেন্টের সাইটটা দেখি। আমার হাতে একটা বই রয়েছে, দি বিজনেস বুক। এই বইয়ের মধ্যেও এরকম অনেক বড় বড় বিজনেস আইডিয়াকে খুব ছোট এবং শর্ট আকারে এক্সপ্লেইন করা আছে। এটা একটা দারুণ বই। আমার হাতে আরও দুইটা বিজনেস আছে। এটা হচ্ছে একটা ছোট বিজনেস, আর এটা হচ্ছে একটা বড় বিজনেস। যারা ব্যবসা করতেছেন, যারা ছোট বিজনেস করছেন, তো অনেক সময় যাতে তাদের একটা প্রবলেম হয় যে আমি ছোট বিজনেসের জন্য আসলে ইআরপি সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারবো কিনা। আবার যারা ছোট থেকে বড় বিজনেসে কনভার্ট হচ্ছেন, আস্তে আস্তে আপনার বিজনেসটা বড় হচ্ছে, তারা চিন্তা করছেন আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি বা করেছি এতদিন যাবৎ, সেই সফটওয়্যারটা কি আমি স্কেলেবল করে বড় সফটওয়্যারের মতো করতে পারবো কিনা। কারণ আমার বিজনেস তো বড় হয়ে গেছে। এখন বিজনেস যেহেতু বড় হয়ে গেছে, আমি সফটওয়্যারটাকে টেনে ওরকম করে লম্বা করতে পারবো কিনা বা ওইরকম বড় বিজনেসের মতো করে সাজিয়ে নিতে পারবো কিনা। এই প্রবলেমগুলো অনেকেই ফেস করেন। এই প্রবলেমের সমাধানটা কি, সেই সমাধানটা আমরা এখন দেখব। আপনারা যদি এই মনিটরের দিকে তাকান, এখানে আপনারা প্রথমে হচ্ছে স্মল বিজনেস দেখতে পাচ্ছেন, তারপরে মিড সাইজ বিজনেস, তারপরে লার্জ বিজনেস। অর্থাৎ আপনার বিজনেস যখন স্মল বিজনেস, তখন আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করছেন সেটা যখন আপনার মিড সাইজ বিজনেসে হয়, তখনও যেন আপনি সেই সফটওয়্যারটা আপনার এই মিড সাইজ বিজনেসের মতো করে যেন স্কেলেবল হয়। আবার যখন আপনার বিজনেসটা লার্জ সাইজ বিজনেসে চলে যাবে, তখনও যেন আপনার সেম ওই সফটওয়্যারটা লার্জ সাইজ বিজনেসের মতো করে সে নিজেকে স্কেলেবল করে নেয়। এইটা হচ্ছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অনেক সফটওয়্যারে হয় না, এবং সফটওয়্যার নেওয়ার সময় আমরা এই ডিসিশনটাই ভুল নিয়ে থাকি। আমরা পরের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এইখানে একটা বিজনেসের একটা জার্নি দেওয়া হচ্ছে, যে যে বিজনেসটা শুরু হয়েছিল স্মল বিজনেস থেকে এবং শেষ হয়েছে এন্টারপ্রাইজ একটা বিজনেসে এসে। তো এই বিজনেসটা যখন শুরু হয়, এটা একটা রিটেল ফার্নিচার শপ ছিল। সে শুধু তার শপ পরিচালনার জন্য তার অনলি 3টা মডিউল তার প্রয়োজন হচ্ছিল। সো ওই 3টা মডিউল নিয়ে সে স্টার্ট করেছে। তারপরে তার যখন বিজনেসের আস্তে আস্তে গ্রোথ বেড়েছে, তার তখন হচ্ছে মনে হচ্ছিল যে একটু অনলাইন সেলসটাও যদি আসতো তাহলে আরও তার সেলস গ্রোথটা বাড়তো। সে তখন কি করেছে, সেকেন্ড স্টেজে এসে সে একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে নিয়েছে, যাতে ওই ই কমার্স ওয়েবসাইট আগের যে হচ্ছে তার মডিউলগুলো ছিল সেগুলোর সাথে যেন ইন্টিগ্রেট থাকে। ইন্টিগ্রেট না থাকলে যেটা হবে, অনলাইনে সে যা সেল করতেছে, অফলাইনে সে যেটা সেল করতেছে, ইনভেন্টরিতে যেটা আছে, একসাথে যদি সিঙ্ক্রোনাইজ না হয় তাহলে ইনভেন্টরিতে গরমিল তৈরি হবে। সো এইটা করা যাবে না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেজ 3তে সে দেখলো যে না, আমার তো বিজনেসের গ্রোথ খুবই ভালো, আমি আরও 20টার মতো হচ্ছে চেইন শপ তৈরি করি। অর্থাৎ তার একটা ফার্নিচার শপ ছিল, সে আরও এরকম 20টা আউটলেট সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে করলো। সেটার জন্য তাকে কিন্তু আরও একটু স্কেলেবল করতে হয়েছে, এবং সাথে সাথে সফটওয়্যারেও কিন্তু আরও 5টা মডিউল এক্সট্রা তার লেগেছে। এবং লাস্ট স্টেজে এন্টারপ্রাইজে যখন গেল, সো তখন তার মনে হলো আমি যে এখন তো অন্য কোম্পানি থেকে হচ্ছে আমি প্রোডাক্ট মানে বানিয়ে নিয়ে তারপরে আমি বিক্রি করছি। যদি আমি নিজেই একটা প্রোডাকশন হাউস দিতে পারি অথবা প্রোডাকশন ফ্যাক্টরি দিতে পারি, তাহলে তো আমার এই কস্টিংগুলো আরও কমে আসবে এবং আমি আমার কাস্টমারকে আরও কম্পিটিটিভ প্রাইসে আমি প্রোডাক্টগুলো দিতে পারবো এবং আমার সেলস গ্রোথ আরও অনেক বেশি আসবে। সে তখন চিন্তা করলো যে আমি একটা প্রোডাকশন ফ্যাক্টরি দিই। সো তখন তাহলে আগে কি ছিল, চেইন শপ ছিল, চেইন শপের সাথে একটা প্রোডাকশন ফ্যাক্টরি যুক্ত হলো, এবং এই প্রোডাকশন ফ্যাক্টরির সাথে কিন্তু এটাকে সিঙ্ক করাইতে হবে। অর্থাৎ আমার যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন অনুসারে আমার চেইন শপগুলোতে আমার এগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেখান থেকে একদম এন্ড অফ দ্য কাস্টমারের কাছে আমার এই প্রোডাক্টগুলোর ডেলিভারি হচ্ছে। সো তার মানে দেখেন, আমার শুরুটা হয়েছিল একটা রিটেল ফার্নিচার শপ থেকে, এবং দেখেন শেষ হলো আমি একটা প্রোডাকশন ফ্যাক্টরি পর্যন্ত আমি ডেভেলপ করে আমি এটা কমপ্লিট করে ফেলেছি। এই জার্নিটা যে সফটওয়্যার অ্যাডাপ্ট করতে পারবে, সেই সফটওয়্যারটাই আসলে আপনার হচ্ছে বেস্ট সফটওয়্যার হবে আপনার কোম্পানির জন্য। সো শুরুতেই আপনি যে সফটওয়্যারই নেন না কেন, শুরুতে আপনার এই ডিসিশনটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি কোন সফটওয়্যার নিচ্ছেন। স্কেলেবল করা যায় এই ধরনের সফটওয়্যার, নাকি যতটুকু ফিচার্স আছে অতটুকুতেই সীমাবদ্ধ থাকবে, ওইটুকু ফিচার্সের বাইরে আপনি বাড়াতে পারবেন না, অথবা ম্যাক্সিমাম আপনি মিড লেভেল বিজনেস পর্যন্ত যেতে পারবেন। তাহলে কিন্তু আপনার জন্য অ্যালার্মিং। আপনি হয়তো বড় হচ্ছেন, কিন্তু আপনার বড় হওয়ার সাথে সাথে আপনার সিস্টেমটা কিন্তু আর বড় হবে না। সো আমাদের যে সফটওয়্যার, আমরা যে সফটওয়্যারের কথা বলছি যে এই স্কেলেবল সিস্টেম, আমাদের সফটওয়্যারের নাম এশিয়ান ইআরপি। তা আমাদের এটা হচ্ছে মডিউল বেসড হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ আপনি যখন বিজনেসটা শুরু করছেন তখন আপনার 3টা মডিউল লাগছে। এটা একটা পাজেলের মতো আমরা বলি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। সো আপনি 3টা মডিউল দিয়ে স্টার্ট করেছেন, আপনার বিজনেস বড় হয়েছে, আপনার আরও 5টা মডিউল রেখেছে, আপনাকে জাস্ট ওই মডিউলগুলোর সাথে আমরা কানেক্ট করাই দিলাম অ্যাজ এ পাজেলের মতো। সো আপনার আগের যে প্রিভিয়াস যে ডাটা, সেই ডাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং কোনো ডিস্ট্রাপশনের কোনো সুযোগ নেই। লং টার্ম চিন্তা করে আপনি ইআরপি পছন্দ করলে আপনার বিজনেসের জন্য ভালো, আপনার জন্যও ভালো। ধন্যবাদ।